জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে। কেমন আছেন বন্ধুরা? আশা করি প্রভুর কৃপায় সকলে ভালোই আছেন। আর ভালো থাকবেন নাই বা কেন? যারা নিত্য প্রভুর সেবা যত্ন করেন, প্রভুর নাম কীর্তন করেন আর নিজেকে প্রভু শ্রীহরির চরণে সমর্পণ করে দিয়েছেন, তারা জীবনে কোনোদিন খারাপ থাকতেই পারে না, কারণ তার চিন্তা তখন স্বয়ং প্রভু শ্রীহরিই করে থাকেন। এটা আমার বিশ্বাস বন্ধুরা। বন্ধুরা, মানুষের জীবনে রাধা কৃষ্ণের নামের শক্তি কিন্তু বড়ই অদ্ভুত এবং ভীষণ শক্তিশালী। আমরা সবাই শান্তি চাই, আনন্দ চাই, ভালোবাসা চাই, কিন্তু দিনের পর দিন ছুটে চলি দুশ্চিন্তা, ভয়, প্রতিযোগিতা আর অস্থিরতার মধ্যে। এই দৌড়ের মাঝেই মানুষ ক্লান্ত হয়ে পড়ে, ভেঙে পড়ে, হারিয়ে ফেলে নিজের আসল পরিচয়। তখন প্রশ্ন আসে যে এই অস্থির জীবনের মধ্যে এমন কোনো সহজ উপায় আছে কি যা আমাদের মনে শান্তি দেবে, আমাদের শক্তি দেবে আর আমাদের পথ দেখাবে? হ্যাঁ বন্ধুরা, নিশ্চয়ই আছে। আর সেই উপায়টি ভীষণ সহজ আর ভীষণই সাধারণ। চলতে ফিরতে শ্রী রাধা কৃষ্ণের নাম স্মরণ করা। আর এটা কোনো কঠিন সাধনা নয়, কোনো বড় নিয়মও নয়। এটা হলো হৃদয়ের ডাক, এটা আত্মার আরতি। রাধা কৃষ্ণ এই দুই নাম একসাথে উচ্চারণ মানেই প্রেম, বিশ্বাস, সমর্পণ আর মুক্তি। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে চলতে ফিরতে শ্রী রাধা কৃষ্ণের নাম নিলে কি ফল পাওয়া যায়, আর শ্রী রাধা কৃষ্ণের নাম আমাদের জীবনের উন্নতির পথে কতটা প্রভাব ফেলতে পারে। বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই বিনীত অনুরোধ, যদি আমার চ্যানেল কৃষ্ণ মোটিভেশনাল বাংলায় আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমাকে ভগবান শ্রীকৃষ্ণের মাহাত্ম্য প্রচারে সুযোগ করে দেবেন। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার একান্ত কাম্য। বন্ধুরা, সবার প্রথমে আমাদের জানতে হবে যে রাধা কৃষ্ণ নামের আধ্যাত্মিক তাৎপর্য কি। রাধা কৃষ্ণ এই দুটি নাম শুধু দুটি চরিত্র নয়, এরা একটি দর্শন, এরা একটি অনুভূতি, এরা আত্মা এবং পরমাত্মার চিরন্তন মিলন। যখন আমরা রাধা কৃষ্ণ নাম একসঙ্গে উচ্চারণ করি, তখন আমরা অজান্তেই একটি গভীর আধ্যাত্মিক যাত্রায় প্রবেশ করি, যেখানে শব্দ নেই, যুক্তি নেই, আছে শুধুমাত্র অনুভব। রাধা কৃষ্ণ আত্মা এবং পরমাত্মার প্রতীক। আধ্যাত্মিক দৃষ্টিতে রাধা হলেন জীবাত্মা আর কৃষ্ণ হলেন পরমাত্মা। জীবাত্মা সারা জীবন খোঁজে শান্তি, ভালোবাসা আর পূর্ণতা, আর পরমাত্মা সবসময় অপেক্ষা করেন কবে জীবাত্মা তাকে স্মরণ করবে। তাই তো রাধা কৃষ্ণের নাম মানে আত্মার সেই চিরন্তন ডাক, হে প্রভু, আমি তোমার। এই নামের মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত মিলন। রাধা এবং কৃষ্ণ কখনই আলাদা নন, তারা দুই শরীরে এক আত্মা। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, আর কৃষ্ণ ছাড়া রাধা অস্তিত্বহীন। তাই তাঁদের নাম একসঙ্গে উচ্চারণ করা মানে বিচ্ছিন্নতার অবসান, ভেদের অবসান আর অহংকারের অবসান। এই নাম আমাদের শেখায় যে তুমি আলাদা নও, তুমি তাঁরই অংশ। রাধা কৃষ্ণ নাম হল প্রেমের এক সর্বোচ্চ রূপ। এই প্রেম কোনো শরীরী প্রেম নয়, এই প্রেম কামনা নয়, দাবি নয়। রাধার প্রেম হল নিঃস্বার্থ, নির্ভেজাল এবং শর্তহীন। তিনি কিচ্ছু চাননি, শুধু কৃষ্ণকে স্মরণ করেছে। এই নাম স্মরণ করলে মানুষের মন ধীরে ধীরে শিখে যায় যে কিভাবে ভালোবাসতে হয় প্রাপ্তির আশা ছাড়া। বেদনা এবং বিরহের মধ্যেই এক গভীর সাধনা। রাধার জীবনে সবসময় কৃষ্ণ পাশে ছিলেন না, কিন্তু কৃষ্ণ সবসময় তার হৃদয়ে ছিলেন। এই বিরহই হল রাধার সাধনা। আধ্যাত্মিকভাবে এটি শেখায় যে যখন ঈশ্বর চোখের সামনে নেই, তখনও তাকে ভুলে যাওয়া যাবে না। রাধা কৃষ্ণের নাম তাই কষ্টের সময় আরো শক্তিশালী হয়। নামই ধ্যান, নামই যোগ। অনেকেই ভাবে যে ধ্যান মানে কঠিন সাধনা, কিন্তু রাধা কৃষ্ণের নামই হল সহজতম ধ্যান। এই নাম আমাদের মনকে এক জায়গায় আনে, আমাদের চিন্তার ভিড় কমায়, হৃদয়কে নরম করে, আর শ্বাসের সঙ্গে সঙ্গে নাম নিলে মানুষ ধীরে ধীরে নিজের গভীরে প্রবেশ করে।
এই নাম অহংকার ভাঙার এক মহামন্ত্র। আমি শব্দটাই মানুষের সব থেকে বড় বন্ধন। রাধাকৃষ্ণের নাম বলে আমি কিছুই নই, সবই তিনি। এই ভাবনা অহংকার ভেঙে দেয়, নম্রতা শেখায়, আত্মসমর্পণ আনায়। আর আত্মসমর্পণ মানেই বন্ধুরা মুক্তির শুরু। রাধাকৃষ্ণ নাম এবং জীবনের অর্থ হল, এই নাম মানুষকে শেখায় যে জীবন শুধু ভোগের জন্য নয়, জীবন উপলব্ধির জন্য। যে মানুষ এই নাম স্মরণ করে সে জীবনের ছোট মুহূর্তকেও পবিত্র ভাবে। সে দুঃখেও অর্থ খুঁজে পায়। সে মৃত্যুকে কখনো ভয় পায় না, কারণ সে জানে যে আত্মা কখনো নষ্ট হয় না। এই নামের মধ্যে রয়েছে এক অদ্ভুত আশ্রয়। যখন কেউ পাশে থাকে না, যখন কথা বলার মতো মানুষও থাকে না, তখন রাধাকৃষ্ণের নাম মানুষের সব থেকে কাছের বন্ধু হয়ে ওঠে। এই নাম ভাঙা মানুষকে জোড়া লাগায়, ক্লান্ত মানুষকে বিশ্রাম দেয়। তাই তো বলি, হে ভক্তগণ, এই নামই হলো পথ, এই নামই হলো লক্ষ্য। রাধাকৃষ্ণের নাম কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি হৃদয়ের সম্পর্ক। তাই তো চলতে ফিরতে, চুপচাপ থাকলে নিঃশব্দে মনে মনে বলুন, রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ। আর তখন দেখবেন যে আপনি নিজের কাছেই ঈশ্বরকে খুঁজে পেয়েছেন। রাধাকৃষ্ণের নাম স্মরণের দ্বিতীয় কারণ, নাম স্মরণের এক মনস্তাত্ত্বিক প্রভাব। রাধাকৃষ্ণ নাম কিভাবে মানুষের মন, চিন্তা এবং অনুভূতিকে বদলে দেয় জানেন বন্ধুরা? মানুষের মন ভীষণই অদ্ভুত। এই মনই আমাদের সুখ দেয়, আবার এই মনই আমাদের দুঃখ দেয়। এই মনই আমাদের শক্ত করে তোলে, আবার এই মনই আমাদের ভেঙেও ফেলে। তাই তো প্রশ্ন আসে যে এই মনকে শান্ত, স্থির এবং শক্ত রাখার উপায় কি? উত্তর কিন্তু খুবই সহজ বন্ধুরা। উত্তর হল শ্রী রাধাকৃষ্ণের নাম স্মরণ। আর এটা কেবল আধ্যাত্মিক অভ্যাস নয়, এটা এক গভীর মনস্তাত্ত্বিক প্রক্রিয়া। মন যাকে ধরে রাখে, মানুষ সেটাই হয়ে ওঠে। মনস্তত্ত্ব বলে যে মানুষ যেমন ভাবে, মানুষ তেমনই হয়। যদি মন সারাদিন ভয় ভাবতে থাকে, তাহলে ভয় বাড়ে। দুশ্চিন্তা ভাবতে থাকলে অস্থিরতা বাড়ে। আর নেতিবাচক কথা ভাবতে থাকলে আত্মবিশ্বাস ভেঙে যায়। কিন্তু যখন মন বারবার বলে রাধে রাধে, হরে কৃষ্ণ, তখন মনের দৃষ্টি ভয় থেকে সরে গিয়ে একটা শান্ত, নিরাপদ ভাবনায় স্থির হয়ে যায়। নাম স্মরণে মনের মধ্যে অলৌকিকভাবে এক নিরাপত্তা বোধ জন্মায় বন্ধুরা। মানুষ সব থেকে বেশি কষ্ট পায় এই ভাবনায় যে আমি একা, আমার কেউ নেই। কিন্তু রাধাকৃষ্ণের নাম স্মরণ করলে মনে গভীরভাবে জন্ম নেয় এক আলাদা, অদ্ভুত, অলৌকিক অনুভূতি। আমি একা নই। আর এই বিশ্বাস মানসিক ভরসা দেয়, ভেতরের শূন্যতাকে ভরাট করে এবং অবচেতনে এক অদ্ভুত, অলৌকিক নিরাপত্তা বোধ তৈরি করে। আমাদের মন তখন আর আতঙ্কে ছুটে বেড়ায় না বন্ধুরা। এই নাম স্মরণে চিন্তার গতি ধীর হয়। দুশ্চিন্তা মানে কি জানেন বন্ধুরা? একই চিন্তা বারবার ঘুরে ফিরে আসা। কিন্তু রাধাকৃষ্ণের নাম আমাদের চিন্তার গতিতে লাগাম দেয়, অপ্রয়োজনীয় ভাবনার ভিড় কমায়। যখন মন নামে ব্যস্ত থাকে, তখন নেতিবাচক চিন্তার জায়গাটাই কমে যায়। এটি এক ধরনের প্রাকৃতিক মানসিক বিশ্রাম। শ্বাস, মন এবং নাম একটি গভীর সংযোগ। যখন আপনি ধীরে ধীরে নাম নেন, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, তখন অজান্তেই আমাদের শ্বাস গভীর হয়, হৃদস্পন্দন স্বাভাবিক হয়, আর বৈজ্ঞানিক ভাষায় নার্ভ সিস্টেম শান্ত হয়ে যায়। মনস্তাত্ত্বিকভাবে এটি আমাদের অ্যাংজাইটি কমায়, আমাদের স্ট্রেস কমায় এবং আপনার প্যানিক ভাবটাকে দূর করে চিরতরে। নাম তখন হয়ে ওঠে আপনার শ্বাসের সঙ্গী। নাম স্মরণে আপনার আবেগ এক অদ্ভুত নিয়ন্ত্রণে থাকে। রাগ, দুঃখ, হতাশা এসব আবেগ হঠাৎ আসে আমাদের মধ্যে, কারণ মন তখন নিয়ন্ত্রণ হারায়। কিন্তু রাধাকৃষ্ণের নাম রাগের সময় আপনার আবেগকে ঠান্ডা করে, কষ্টের সময় কান্নাকে নরম করে, আর হতাশার সময় আপনাকে আশা জাগায়। কারণ মন তখন নিজেকে প্রশ্ন করে, আমি কি সত্যি একা? আত্মসম্মান এবং আত্মবিশ্বাসের প্রভাব আপনার মধ্যে জেগে ওঠে। যে মানুষ মনে মনে ভাবে যে সবকিছু আমার কাঁধে, সে খুব তাড়াতাড়ি ভেঙে পড়ে। কিন্তু যে মানুষ ভগবান শ্রী রাধাকৃষ্ণর নামে বিশ্বাস রাখে, সে ভাবে যে
আমি চেষ্টা করব, বাকিটা কৃষ্ণ দেখবেন। এই ভাবনা অতিরিক্ত চাপ কমায়, ব্যর্থতার ভয় কমায় আর আত্মবিশ্বাস বাড়ায়। আর আমাদের মন তখন হালকা থাকে বন্ধুরা। মনের সবথেকে কাছের বন্ধু হল রাধা কৃষ্ণের নাম। এটি কেবল ধর্মীয় বিশ্বাস নয়, এটি একটি মানসিক আশ্রয় আমাদের। যখন আমাদের মন অস্থির, যখন চিন্তা ভারী, যখন ভেতরটা ফাঁকা, তখন চুপচাপ নিঃশব্দে বলুন, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখবেন বন্ধুরা, মন আপনার ধীরে ধীরে শান্ত হচ্ছে। আর শান্ত মনই হল এক সুস্থ জীবনের প্রথম ধাপ। 3 নম্বর কারণ, চলতে ফিরতে নাম নেওয়ার এক বিশেষ গুরুত্ব। বন্ধুরা, অনেকে মনে করেন যে ঈশ্বরের নাম নিতে হলে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট নিয়ম চাই। কিন্তু সত্যটা হলো বন্ধুরা, যে ঈশ্বর নিয়মের মধ্যে নন, তিনি স্মরণের মধ্যে থাকেন। এই কারণেই চলতে ফিরতে নাম নেওয়া এতটাই গুরুত্বপূর্ণ আর এতটাই শক্তিশালী। যখন আমরা চলতে ফিরতে শ্রী রাধা কৃষ্ণের নাম স্মরণ করি, তখন ভক্তি আর জীবন আলাদা থাকে না, জীবনটাই আপনার ভক্তি হয়ে যায়। ঈশ্বর তখন জীবনের এক অংশ হয়ে যান। মন্দিরে গেলে ঈশ্বর থাকেন, এটা আমরা সবাই জানি। কিন্তু চলতে ফিরতে নাম নিলে কি হয় জানেন বন্ধুরা? কাজের ক্লান্তির মাঝেও কৃষ্ণ থাকেন, একাকী হাঁটার সময়ও কৃষ্ণ আপনার সঙ্গে থাকেন। তখন ঈশ্বর দূরের কেউ নন, তিনি হয়ে ওঠেন আপনার সহযাত্রী। মন ফাঁকা থাকলেও নাম থাকে। দিনভর কাজ, দুশ্চিন্তা আর দায়িত্ব, এই ভিড়ে নিয়ম করে বসে ধ্যান করা সবার পক্ষে একেবারেই সম্ভব নয়। কিন্তু চলতে ফিরতে নাম নেওয়া কোনো সময় চায় না, কোনো প্রস্তুতিও চায় না, কোনো আলাদা জায়গাও চায় না। মন ব্যস্ত থাকলেও নাম নিঃশব্দে চলতেই থাকে। চলতে ফিরতে নাম নেওয়া মানে মনের জন্য ছোট ছোট বিশ্রাম, যেমন হাঁটতে হাঁটতে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, বাসে বসে বসে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, কাজের ফাঁকে জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, এই ছোট মুহূর্তগুলোই না আপনার মনের চাপ হালকা করে আর আপনার চিন্তার ভার কমায়। ভয়, টেনশন, অস্থিরতা কখন আসবে কেউ বলতে পারে না। ঠিক তখন নিয়ম করে বসে জপ করা কারোর পক্ষেই সম্ভব হয় না। কিন্তু চলতে ফিরতে নাম নেওয়ার অভ্যাস থাকলে মন নিজে থেকেই নামের মধ্যে ফিরে আসে। আর এটাই হলো সব থেকে বড় শক্তি। রাধাকৃষ্ণের নাম তখন আপনার জীবনের অভ্যাস হয়ে যায়, আপনার আশ্রয় হয়ে যায়। চলতে ফিরতে নাম নেওয়া মানে বড় কিছু করা নয় বন্ধুরা, বরং নিজের মনকে এক জায়গায় রাখা। দিনে একবার নয়, ঘন্টার পর ঘন্টা নয়, শুধু হাঁটতে হাঁটতে চুপচাপ বা মনে মনে বলতে থাকুন, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখবেন এই নাম আপনার জীবনের পথে একটি নীরব আলো হয়ে থাকবে। 4 নম্বর কারণ, দুঃখ, কষ্ট এবং ব্যর্থতায় রাধা কৃষ্ণের নাম। বন্ধুরা, মানুষের জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, ব্যর্থতাও আসে। কখনো স্বপ্ন ভাঙে, তো কখনো বিশ্বাস ভাঙে, আবার কখনো নিজের ওপরেই না বিশ্বাসটা পুরোপুরি নড়ে যায়। এই সময় সব থেকে কষ্টের কথা হলো কারো কিছু বলার থাকে না, উপদেশ শোনা যায় কিন্তু শান্তি আসে না। ঠিক তখনই নিঃশব্দে কাজ করে শ্রী রাধা কৃষ্ণের নাম। দুঃখের সময় মানুষ কথা বলতে চায় না, কিন্তু একা থাকতে ভয় পায়। রাধা কৃষ্ণের নাম তখন কথা না বলেও আপনার সঙ্গ দেয়, প্রশ্ন না করেও আপনার পাশে থাকে, বিচার না করেও গ্রহণ করে। এই নাম মানুষকে মনে করিয়ে দেয় যে তুমি একা নও। ব্যর্থতা মানুষকে বলে যে তুমি পারো না, কিন্তু শ্রী রাধাকৃষ্ণের নাম বলে যে চেষ্টা করাটাই তোমার কাজ, ফল তো আমার হাতে। এই ভাবনাই আমাদের আত্মদোষ কমায়, অপরাধ বোধকে হালকা করে, আবার চেষ্টা করার সাহস দেয়। মন তখন ভেঙে না পড়ে ধীরে ধীরে স্থির হয়ে যায়। সব কষ্টের ব্যাখ্যা থাকে না, সব প্রশ্নের উত্তরও মেলে না। রাধাকৃষ্ণের নাম কষ্ট দূর নাও করতে পারে, কিন্তু কষ্টকে সহনীয় করে তোলে। এই নাম কি শেখায় জানেন বন্ধুরা? এই নাম আমাদের শেখায় যে কষ্টও হলো আমাদের জীবনের চলার পথের একটি অংশ। বিরহ আমাদের প্রেমের গভীরতা। কাঁদার সময় মানুষ কাউকে চায় না, শুধু চায় বোঝাপড়া। নাম নেওয়ার সময়
কান্না ধীরে আসে, বুকের ভার হালকা হয়, আর মনে একরকম নীরব শান্তি নামে। এই শান্তি ভেতরের ক্ষতকে সারাতে ভীষণভাবে সাহায্য করে। যখন জীবন বলে যে আমি পারছি না, ঠিক তখন চুপচাপ বলুন, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখবেন এই নাম হয়তো আপনার দুঃখ মুহূর্তের মধ্যে মুছে দেবে না, কিন্তু দুঃখের ভেতর দিয়েই আপনাকে না ভীষণ ভীষণ শক্ত করে তুলে ধরবে বন্ধুরা। 5 নম্বর কারণ, ভয়কে দূর করার শক্তি। বন্ধুরা, ভয় মানুষের সবথেকে নীরব কিন্তু সবথেকে শক্তিশালী শত্রু। এই ভয়কে দেখা যায় না, কিন্তু ভেতর থেকে মানুষকে দুর্বল করে দেয়। ভয় ভবিষ্যৎ নিয়ে থাকে, ব্যর্থতা নিয়ে থাকে, মানুষের কথা নিয়ে থাকে, আর একা হয়ে যাওয়ার ভয় তো থাকেই থাকে। এইসব ভয় তখনই বাড়ে যখন মনে হয় যে সবকিছু আমার কাঁধেই রয়েছে। ঠিক এখানেই কাজ করে শ্রী রাধা কৃষ্ণের নাম। ভয় মানেই নিয়ন্ত্রণ হারানোর অনুভূতি। মানুষ ভয় পায় কারণ সে ভাবে যে আমি পরিস্থিতি সামলাতে পারবো না, কিন্তু রাধা কৃষ্ণের নাম মনে করিয়ে দেয় যে তুমি একা নও, নিয়ন্ত্রণ তোমার হাতে একা নয়। এই বিশ্বাসেই ভয় তার শক্তিকে হারায়। রাধা কৃষ্ণের নাম স্মরণে আমাদের মনে সাহস জন্মায়। যখন মনে মনে বলা হয় জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, তখন অবচেতন মন একটাই বার্তা পায় যে আমি নিরাপদ, আমি আশ্রয়ে আছি। এই অনুভূতি মানুষের ভেতর থেকে সাহস জাগিয়ে তোলে বন্ধুরা। ভবিষ্যৎ অজানা বলেই সেটা ভয়ঙ্কর, কিন্তু যে মানুষ নামে ভরসা রাখে সে ভাবে যে আগামীকাল কি হবে আমি জানি না, চিন্তাও করি না, কারণ ভগবান আমার সঙ্গে আছেন। ভগবান শ্রীকৃষ্ণ সবই জানেন। এই ভরসাটাই না বন্ধুরা আপনার অস্থিরতা কমায়, আপনার দুশ্চিন্তার ভার হালকা করে, আর আমাদের মনকে স্থির রাখে। ভয় এলে উপদেশ কাজে আসে না, যুক্তি মনে থাকে না, কিন্তু চলতে ফিরতে নাম নেওয়ার অভ্যাস থাকলে মন নিজে থেকেই নামে ফিরে আসে। এটাই নাম স্মরণের সব থেকে বড় শক্তি। ভয় কখনো পুরোপুরি চলে যায় না, কিন্তু ভয়কে জয় করা যায়। তাই শুধু মনে মনে বলুন, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখবেন বন্ধুরা, এই নাম আপনার মনে ধীরে ধীরে ভয় নয়, আপনার ভরসাকে আরো আরো বাড়িয়ে দেবে। 6 নম্বর কারণ, সম্পর্ক এবং ভালোবাসায় শ্রী রাধাকৃষ্ণের নামের প্রভাব। বন্ধুরা, আমাদের আজকের দিনে সম্পর্ক ভাঙে খুবই সহজে, ভুল বোঝাবুঝিতে, অহংকারে আর অতিরিক্ত প্রত্যাশায়। ভালোবাসা থাকে কিন্তু শান্তি থাকে না। এই ভাঙাচোরা অনুভূতির ভেতরেই নিঃশব্দে কাজ করে শ্রী রাধা কৃষ্ণের নাম। রাধা কৃষ্ণের প্রেম কোনো দাবি নয় বন্ধুরা, কোনো শর্তও নয়, এটি হলো দেওয়ার আনন্দ। নাম স্মরণ করলে আপনার মন ধীরে ধীরে শেখে সবকিছু নিয়ন্ত্রণ করতে হয় না। ভালোবাসা মনে ধরে রাখা নয়, বুঝে নেওয়া। আর এই ভাবনাই সম্পর্ককে হালকা করে। সম্পর্কের সব থেকে বড় সমস্যা কি জানেন? সম্পর্কের সব থেকে বড় সমস্যা হলো যে আমি ঠিক আর তুমি ভুল। নাম স্মরণ মানুষকে মনে করিয়ে দেয় যে আমি নিখুঁত নই, আমিও ভুল করি। এই নম্রতা ঝগড়া কমায়, কথা বলার জায়গা তৈরি করে, আর ক্ষমা করার শক্তি দেয়। অতিরিক্ত প্রত্যাশা সম্পর্কের চাপ বাড়ায়, কিন্তু রাধাকৃষ্ণের নাম শেখায় ভালোবাসা মানে পাওয়া নয়, ভালোবাসা মানে গ্রহণ করা। মানুষ তখন কম অভিযোগ করে, বেশি কৃতজ্ঞ হয়, আর ছোট সুখেও দেখবেন কত আনন্দ পায়। সব সম্পর্কেই কষ্ট আসে, কিন্তু নাম স্মরণ করলে মানুষ সব ভার আরেকজনের ওপর চাপায় না। সে জানে যে সব কথা মানুষের বলা যায় না, কিন্তু কথা ঈশ্বরই শোনেন। এই ভাবনা সম্পর্ককে ভাঙা থেকে বাঁচায়। রাধাকৃষ্ণের নাম ভালোবাসাকে রঙিন করে না, ভালোবাসাকে গভীর করে। তাই চুপচাপ মনে মনে বলুন, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখবেন এই নাম ধীরে ধীরে আপনার সম্পর্ককে নরম, শান্ত আর স্থায়ী করে তুলবে। 7 নম্বর কারণ, কর্মজীবনে এবং লক্ষ্যে পৌঁছতে সাহায্য করা। বন্ধুরা, আপনি কি জানেন যে রাধাকৃষ্ণের নাম কিভাবে কাজের চাপকে শক্তিতে রূপান্তরিত করে দেয়? কর্মজীবন মানেই দায়িত্ব, প্রতিযোগিতা, সময়ের চাপ। আর লক্ষ্যে পৌঁছানোর পথ মানেই সন্দেহ, ভয় আর বারবার থেমে যাওয়া।
এই দৌড়ের মাঝেই নিঃশব্দে ভরসা হয়ে ওঠে শ্রী রাধা কৃষ্ণের নাম। রাধাকৃষ্ণ নাম কাজের চাপ কমায় আর আপনার মনোযোগকে বাড়ায়। কাজে ব্যর্থতার ভয় থাকলে আপনার মন ছুটে বেড়ায়, কিন্তু চলতে ফিরতে নাম নিলে মন আপনার এক জায়গায় আসে। রাধাকৃষ্ণের নাম আপনার মনকে স্থির করে, আর স্থির মন আপনার কাজকে গভীর করে তোলে। এর ফলে আপনার কাজে ভুল কমে, আর সিদ্ধান্ত পরিষ্কার হয়, আর একাগ্রতা বেড়ে যায়। ফলের ভয় ছেড়ে কর্মের মধ্যে বিশ্বাস আসে। লক্ষ্যে পৌঁছতে না পারার ভয় মানুষকে আটকে দেয়। রাধাকৃষ্ণের নাম মনে করিয়ে দেয় যে তোমার কাজ করা তোমার দায়িত্ব, ফল তোমার বোঝা নয়। এই ভাবনা আমাদের কর্মক্ষমতার উদ্বেগকে কমায়, অতিরিক্ত চিন্তা থামায়, আর কাজে সাহস আনে। ব্যর্থতায় ভেঙে না পড়ে এক অদ্ভুত অলৌকিক এগোনোর শক্তি আনে আপনার মধ্যে। সব প্রচেষ্টাই সফল হয় না বন্ধুরা, কিন্তু নাম স্মরণ করলে মানুষ ভাবে যে ব্যর্থতা শেষ নয়, এটা হলো শেখার ধাপ। এই মানসিকতা আপনার হতাশা কমায়, আত্মবিশ্বাস টিকিয়ে রাখে, আবার শুরু করার শক্তিও দেয়। আপনার জীবনের লক্ষ্যকে পরিষ্কার রাখে। নামের সঙ্গে সঙ্গে মনে জন্মায় এক প্রশ্ন, আমি কেন এই কাজ করছি? এই আত্মজিজ্ঞাসা আপনার লক্ষ্যকে স্পষ্ট করে, অপ্রয়োজনীয় দৌড় কমায়, আর অর্থহীন প্রতিযোগিতা থেকে দূরে রাখে। কর্মজীবনে সাফল্য মানে শুধু এগিয়ে যাওয়া না, শান্ত মনে এগিয়ে যাওয়া। তাই তো হাঁটতে হাঁটতে কাজের ফাঁকে নিঃশব্দে শুধু বলুন, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখবেন বন্ধুরা, এই নাম আপনার কর্মকে গভীর করবে, আর আপনার লক্ষ্যে পৌঁছানোর পথকে করবে শান্ত এবং দৃঢ়। 8 নম্বর কারণ, সাধারণ মানুষের জন্য সবথেকে সহজ সাধনা। বন্ধুরা, রাধাকৃষ্ণ নামের মধ্যে কোনো কঠিন নিয়ম নেই, রয়েছে শুধু হৃদয়ের ডাক। সবাই বড় সাধু হতে পারে না, সবাই নিয়ম মেনে ধ্যান জপ উপবাস করতে পারে না, কিন্তু সবাই নাম নিতে পারে। এই সত্যটাই এই অধ্যায়ের মূল কথা। এই কারণে রাধাকৃষ্ণ নাম হল সাধারণ মানুষের জন্য সবথেকে সহজ এবং সবথেকে গভীর সাধনা। যেখানে নিয়ম নেই সেখানেই মুক্তি আছে। এই সাধনায় কোনো নির্দিষ্ট সময় লাগে না, নির্দিষ্ট স্থানও লাগে না, আবার নির্দিষ্ট ভঙ্গিও লাগে না। হাঁটতে হাঁটতে, কাজ করতে করতে মন ভারী হলে শুধু মনে মনে এই নামটাই নিন। দেখবেন এটাই ঈশ্বরের কাছে পৌঁছানোর সবথেকে সহজ রাস্তা। রাধাকৃষ্ণ নামে কোনো যোগ্যতা লাগে না বন্ধুরা, অনুভূতিটাই হলো আসল জিনিস। এখানে জ্ঞান, ভাষা, বয়স, পাপ পুণ্যের কোনো হিসেব নেই। যে ভক্তি ভরে ডাকে ভগবান শ্রী রাধাকৃষ্ণ তাকেই গ্রহণ করে। নাম স্মরণ শেখায় যে ঈশ্বর দূরে নন, তিনি হৃদয়ের কাছেই আছে। তাই দিনে একবার নাম নিলেও যথেষ্ট। তাই ধীরে ধীরে মন আপনার নামের দিকে ঝোঁকে। নাম অভ্যাস হয়, আর অভ্যাস আশ্রয় হয়। এই ছোট শুরুই দেখবেন একদিন বড় শান্তিতে পৌঁছে দেয় আপনাকে। আর বন্ধুরা, এই সাধনায় কোনো সংসার ছাড়তে হয় না, আবার কাজ ছেড়ে বসতেও হয় না, বরং জীবনে চলতে চলতেই ভেতরে ভেতরে আপনার সাধনা চলতে থাকে। সব পথ সবার জন্য নয়, কিন্তু নামের পথ সবার জন্য। তাই তো চুপচাপ নিঃশব্দে বলুন, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখবেন বন্ধুরা, এই নামই আপনার সাধনা হবে, এই নামই হয়ে উঠবে আপনার শক্তি, আর এই নামই আপনার জীবনের সবথেকে সহজ আশ্রয় হয়ে দাঁড়াবে। বন্ধুরা, জীবন মানে শুধু সাফল্যের গল্প নয়, জীবন মানে ভুল, দেরি, ব্যথা, আবার উঠে দাঁড়ানো। এই দীর্ঘ পথ চলায় মানুষ সবথেকে বেশি যেটা চায় সেটা হলো একটি সঙ্গী, যে সঙ্গী বিচার করবে না, ছেড়ে যাবে না, আর যে নীরবে সর্বদা পাশে থাকবে। আর সেই সঙ্গীর নামই হলো ভগবান শ্রী রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ মানে শুধু ভক্তি নয়, রাধাকৃষ্ণ মানে জীবনের প্রতিটি পদক্ষেপে এক অদৃশ্য হাত, যা আপনাকে সর্বদা আগলে রাখে। যখন আপনি সফল, এই নাম আপনাকে নম্র রাখে। যখন আপনি ব্যর্থ, এই নাম আপনাকে ভাঙতে দেয় না। যখন আপনি একা, তখন এই নাম আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি কখনোই একা নন। জীবনের রাস্তায় আলো সবসময় জ্বলে না বন্ধুরা, কিন্তু নাম থাকলে আপনার পথ হারায় না। কারণ রাধাকৃষ্ণ দূরে কোথাও নন,
তারা হাঁটেন আপনার সঙ্গেই, আপনার প্রতিটি শ্বাসে, আপনার প্রতিটি নীরব প্রার্থনায়। তাই আজ নয়, কাল নয়, এই মুহূর্ত থেকেই জীবনের সঙ্গে শ্রী রাধাকৃষ্ণের নামকে জুড়ে দিন। হাঁটতে হাঁটতে, কাঁদতে কাঁদতে, হাসতে হাসতে মনে মনে বলুন, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। দেখবেন বন্ধুরা, এই নামই হবে আপনার শক্তি, এই নামই হবে আপনার শান্তি, আর এই নামটাই হবে জীবনের শেষ পর্যন্ত আপনার সব থেকে নির্ভরযোগ্য সঙ্গী। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। আর ভিডিওটিকে আপনার চেনা পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিন, যাতে তারাও এই ভিডিওর মাধ্যমে জানতে পারে যে চলতে ফিরতে শ্রী রাধাকৃষ্ণের নাম নিলে জীবনে কি অলৌকিক পরিবর্তন ঘটে। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধে।